ই একটা সময় বাবা যে গৌতম বুদ্ধ ধ্যানে বসে গেল। ইতিহাস প্রমাণ করছে যে বাবা ওর ওই বসে থাকার কারণে ওর শরীরের অংশকে রুই পোকাতে খেয়ে নিয়েছিল। তো এই সাধনা করার পরে একটা ধর্মের নাম দিল বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের মেন গুরুর নাম গৌতম বুদ্ধ, তো ধর্মের নাম দিল কি বৌদ্ধ ধর্ম। এই বৌদ্ধ ধর্মের মেন স্লোগান কি? জীব হত্যা করা মহাপাপ। জীব হত্যা করা মহাপাপ। ছাগল জবাই করা মহাপাপ, মুরগি জবাই করা মহাপাপ, পিঁপড়ে মারা মহাপাপ, গরু জবাই করা মহাপাপ। আপনার সমস্ত কিছু আল্লাহর যে সমস্ত জীব আছে সব জীব মারা মহাপাপ, ওদের স্লোগান। কিন্তু যুবক ভাইয়েরা, যেটা আমি বলতে চাইছিলাম, কারণ আমি এখন বাবাজি আপনারা বুঝে গেছেন আমি অসুস্থতা ভোগ করছি আর সেই ভোগার কথা বলতে পারছি না। তো ভাই শোনা বলে দেন আপনারা। সানারুল শেখ আবার 20 কেজি হলুদ। আশরাফুল ভাই আমার 700 টাকা নাকি 1500 টাকা। সুবহানাল্লাহ। আবুল হাসান 20 কেজি হলুদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনা মানিকেরা গো, আমার ভাই জানেরা, তো এই বৌদ্ধ ধর্মের মানুষেরা বাস করে সবচাইতে বেশি কোথায়? মায়ানমার বলে একটা জায়গা, যেটা বাংলাদেশের পার্শ্ববর্তী রাষ্ট্র। সেই মায়ানমারে কয়েক বছর আগে আমার কত মুসলমান যুবক ভাইদেরকে বাবা আহারে আগুনে পুড়িয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। বাবা ও যুবক ভাইয়ের আমার মা খালারা শুনেন, ওই বৌদ্ধ ধর্মের আং সাং সূচি একজন মহিলা, ওখানকার আপনার প্রধানমন্ত্রী, কত মুসলমান যুবকদেরকে পুড়িয়ে পুড়িয়ে হাজার হাজার মুসলমানকে পুড়ালছে। বাপের সামনে বিটিকে ধর্ষণ করেছে, স্বামীর সামনে বিবিকে ধর্ষণ করেছে, ছোট ছোট বাচ্চাগুলাকে, কলেজার টুকরা নয়নের পাড়াগুলাকে কুত্তার বেল পরে রাস্তায় রাস্তায় টেনে নিয়ে বেড়ালছে। আজ মুসলমান যুবক তোমরা আজ আমাদের পাশে আসো না ভাই। তোমরা যুবকেরা যদি আমাদেরকে সাহস দাও না ভাই, যে মৌলভী সাহেব আপনি নির্ভয়ে কথা বলেন, যত যাহাই দেখবো, ভাই রে আমাদের গলার পাওয়ার রে, হ্যাঁ একবার থরথর করে কাঁপবে শুধু। কিন্তু তোমরা কোথায় ওই পাপড় খেয়ে বেড়াইছে। আচ্ছা দেখেন মহিলাদের তরফ থেকে আবার এসেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ আল্লাহ গো, আমার মা খালাদের দানগুলাকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার মায়েরা যে আশা নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে দান করেছে, আল্লাহ সে আশা আকাঙ্ক্ষাকে তুমি পূর্ণ করে দাও। আমিন সুম্মা আমিন। বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানেরা, মাইদুল ভাই আমার 20 কেজি হলুদ আর 1 ব্যাগ সিমেন্ট দিয়েছে। আল্লাহ গো তার দানকে তুমি কবুল করে নাও। এই 9 খান ব্যাগ সিমেন্ট হবে না রে ভাই? হ্যাঁ ওরে বাবা রে, এই দেখেন তাহাসিন ভাই, আল্লাহ তোকে বাঁচিয়ে রাখুক রে ভাই। তাহাসিন ভাই আমার 10 কেজি হলুদ, 10 কেজি ধান আর 10 কেজি রাই, মানে যেটা আমি চেয়েছিলাম। হ্যাঁ গো 10 কেজি মসুরি কেউ দিতে পারবেন না, মসুরি। হ্যাঁ আমি নেমে যাবো রে বাপ, দোয়া করে নেমে যাবো বাপ। সানোয়ারা বিবি দিয়েছে 50 টাকা। হ্যাঁ মেজাজ শেখ দিয়েছে, সবসময় মেজাজ দিয়ে থাকে নাকি কাবালা আইনা, তো একটা মগা আয়না কিনেছে 19 খাটা। জীবনে কোনোদিন তো আয়না দেখেনি, কি জিনিস বলে 10টা টাকা দিয়ে কিনেছে। কেনার পরে আয়নাটা বের করিয়া আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতর একটা মানুষ, আয়নার ভিতরে কি একটা মানুষ দেখা যায়। তো আয়নার ভিতরে যখন মানুষ দেখেছে, এই ভাবছে তো আশ্চর্য জিনিস রে, হ্যাঁ এত কঠিন জিনিস। এই মঘা তার কাটা বুদ্ধি ছিল বা বগলের ভিতরে দাবায়া নিয়েছে, দাবায়া নিয়ে বাড়িতে নিয়ে যে কাউকে দেখায়নি, বাড়িতে যে লুকিয়ে রেখেছে, কেউ দেখায়, কাউকে দেখতে দেয় নাই। এবার প্রত্যেকদিন দুপুর বেলাতে আপনার করে কি, ওই আপনার খাওয়া দাওয়া করে গোসল টোসল করিয়া ওই আয়নাটা বের করে আর একবারকে দেখে, আয়নাটা বের করে একবারকে দেখে। তো দেখতে দেখতে কদিন বিবির চোখ থেকে কদিন ফাঁকি দিবে, বিবি তো আছে বাড়িতে নাকি, এই বিবির চোখ থেকে বিবি তখন বলছে এই মঘা রোজ রোজ কি করে ওখানে, চুরি করে আমাকে চুরি করে কি করে রে ও, হ্যাঁ আজ দাঁড়া তোর মজা দেখাচ্ছি আমি। এবার বাবা ওই মঘা যখন তার কাটা বুদ্ধি ছিল, যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, ই তখন ওই আয়নার কাছে হাজির।
ই মহিলা যায় আর বিবি যায় ওই আয়নার কাছে হাজির যখন হয়েছে, তো এখন বাবাজি ই যেমন এক তার কাটা বুদ্ধি ছিড়া মঘা, ওর বিবিটাও তার কাটা বুদ্ধি ছিড়া মঘি। ওর বিবিটা বাবাজি ওই আয়নাটা বের করে আয়নার দিকে তাকিয়ে দেখছে যে আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা, আয়নার ভিতরে একটা সুন্দরী মহিলা। আরে সর্বনাশী, আর মেজাজ গরম, এই বয়সে আবার 40-এর কুঠা পার হয়ে গেল, আর আমার মতন সুন্দরীকে রেখে আবার শুরু করেছে। আমি তো আর বিটি মাটির বিয়ে দিতে পারবো না। মেজাজ গরম করে বুঝতে পারলেন আমার শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মায়ের কাছে যাই বলছে, মা দেখেন তো আপনার বেটার কুকর্মগুলা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, উলামা আহলে সুন্নাত, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এই দেখেন বাবা, আপনাদের প্রধান বক্তা চলে আসছেন, ওনাকে দেখবেন তো সবারই কিন্তু দেখতে একটাবার না হলেও একটাবার হলেও তার দিকে তাকাইতে মন চাইবে। আর দেখবেন ওয়াজ যখন করবে মানুষ, আমি তো কি গুছালছিলাম, আমার চাইতো বাবাজি দেখবেন মানুষ কি করবে, কিভাবে গুছায়।